Attorney General বঙ্গবন্ধু ও তার পরিবারের অতিরঞ্জিত বন্দনা হয়েছে সেমিনারে বক্তারা অভ্যুত্থানে রংপুরের শহীদের পরিবারকে সহায়তা দিল জুলাই ফাউন্ডেশন এবং সংস্কারের নামে মেগাসিটি থেকে বিলীন বিনোদন কেন্দ্র খেলার মাঠ বন্ধ ঢাকা শিশু পার্ক মোহাম্মদপুরের খেলার মাঠ এখন ময়লার ভাগাড় আমি গোলাম রাব্বি অন্তর্বর্তী সরকারকে জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভ্যুত্থানে আহত চিকিৎসা ও পুনর্বাসন এবং বাজার সিন্ডিকেট ভাঙাতে অগ্রাধিকার দেওয়া উচিত বলেও মনে করেন তিনি বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেছেন তারেক রহমান। এ সময় তিনি আরো বলেছেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বিগত ফ্যাসিবাদী সরকারের দোসরদের দেশি বিদেশি ষড়যন্ত্র এখনো চলছে। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আইন প্রশাসন ও বিচার বিভাগের সংস্কারের মাধ্যমে বর্তমান সরকার যত দ্রুত নির্বাচন দেওয়ার জন্য ততই কল্যাণ হবে। মৌলিক বিষয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে দূর করে সংস্কার সাধন করে একটা উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দেবেন। তারা কাজ করেছেন, কাজ করে চলেছেন, আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি। যে বাংলাদেশের মানুষের মূল যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত করতে আমাদের যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেগুলোকে দূর করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সকল কাজ হয়তো সবার কাছে সাফল্য বলে বিবেচিত হবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা। সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের ষড়যন্ত্রের দায় করার সুযোগ পাবে না। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানকে কলুষিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ফোরাম আয়োজিত আলোচনা সভায় কথা বলেছেন তিনি। একই অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেছেন বিদ্যমান বিধান অনুযায়ী সরকার গণ অভ্যুত্থানের পর থেকে সংবিধানের সংশোধন নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। সরকারের পক্ষ থেকেও সংবিধান সংশোধনে দেওয়া হয়েছে সমর্থন, যা হচ্ছে প্রস্তাবনা। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরামের আলোচনা সভায় আইনজ্ঞরা বলেন একনায়কতন্ত্র থেকে বের হতে হলে সংবিধানের কিছু কিছু জায়গায় যৌক্তিক সংস্কার প্রয়োজন। একনায়ক বা একনায়কতন্ত্র থেকে বেরোতে হলে গণতন্ত্রের পক্ষে যদি আমাদের এগোতে হয় অবশ্যই আমরা নিচ্ছি সংবিধানের কিছু কিছু জায়গায় জরুরি পরিবর্তন প্রয়োজন। কনস্টিটিউশন কিন্তু কোনো ফৌজদারি কার্যবিধি না, কোনো দণ্ডবিধি না। It is a political document. Has to be given priority on the political. এই সময় নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করে কলুষিত করা হয়েছে। আর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন বিগত সময়ে রাজনৈতিক সংকট সমাধানে এই সংবিধান কোনো সমাধান দিতে পারেনি। সংবিধানে অনেকগুলো পরিবর্তন করতে হবে, কারণ সংবিধানটাকে নষ্ট করা হয়েছে। সংবিধানটাকে নষ্ট করা হয়েছে, অনেকগুলো সংসদ নির্বাচন নষ্ট করা হয়েছে। সবচেয়ে বড় বেশি নষ্ট করেছে বোধহয় পঞ্চদশ সংশোধনী। আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করা হয়েছে। সংবিধান আমরা দেখেছি যে গত 53 বছরের বিভিন্ন সময়ে এই সংবিধান আমরা আমাদের রাজনৈতিক সংকটের সমাধান করতে পারেনি, বরং রাজনৈতিক সংকট তৈরি করেছে। তবে বিদ্যমান বিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র নিশ্চিত করতে পারলে সব সংশোধন সম্ভব। সংবিধানের পরিবর্তন
হলেও মৌলিক কাঠামোর পরিবর্তন কেউ করতে পারবে না বলেও মত দেন বক্তারা। প্রস্তাবনা থাকে এমনভাবে ছোট করে সমস্ত সংবিধানের ছোট একটা আকার আছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিগত নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার সদস্যরা সাংবাদিক সহ সাধারণ শেষ।